সকাল থেকেই ঝুপঝুপ শব্দে বৃষ্টি পড়ছে। বৃষ্টি টিনের চালে পড়াতে ঝুপঝুপ শব্দ হচ্ছে। যেভাবে মুষলধারে বৃষ্টি পড়ছে, এইভাবে বোধহয় পানি জমে বন্যায় পরিণত হবে। বৃষ্টিতে খুব ভিজতে ইচ্ছে করছিল তাহির, কিন্তু তার আম্মু বকবে বৃষ্টিতে ভিজলে নাকি অসুখ করবে, আর অসুখ সারতে ডাক্তারের কাছে এতগুলো ফিস দিয়ে অনেক টাকার ওষুধ কিনতে হবে। তাদের আবার অনেক টাকা নেই, তারা গরিব, তাদের ঘর 3 সিটের। বেশি বৃষ্টি পড়লেই পানি উঠে সব ডুবে যায়। তবে বৃষ্টিটা তাহির খুব ভালো লাগে। ঘরে বসে বসে বৃষ্টি দেখে আর টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ শোনে। তারা 3 বোন, তাহি সবার বড়, এবার ইন্টারমিডিয়েট শেষ করে এখন 3টা টিউশনি করে। মেজ বোন রাহি এবার এসএসসি দিয়েছে, আর ছোট বোন শাহি নিউ 10-এ। পড়ার ইচ্ছে থাকলেও পড়তে পারছে না। আর আব্বু সামান্য একটা সরকারি চাকরি করেন। আর তারা 3 বোন, আম্মু সহ পরিবারের সদস্য সংখ্যা 5 জন। তাই 5 জনের সংসার নিয়ে পড়াশোনার খরচ আর খাবারের খরচ, তারপর কাপড় চোপড়, এসবের খরচ সব মিলিয়ে চলতে হিমশিম খেতে হয়। আব্বু পারে না নিজের ওষুধ পর্যন্ত কিনে আনা। অসুস্থ হলে ডাক্তারের কাছে এত ফিস দিতে হবে বলে আব্বু ডাক্তারের কাছে পর্যন্ত যায় না। ওষুধ না খেতে খেতে তাহির বাবাটা অনেক অসুস্থ হয়ে গেছে। শুধু টেনশন করে তাদের নিয়ে। 3টা যুবতী মেয়ে ঘরে আছে, টেনশন তো হবেই। তবে আব্বু আম্মু চাইছে তাহিকে বিয়ে দিয়ে দিতে, কিন্তু যারা আসছে তাদের ডিমান্ডের অভাব নেই। টাকা পয়সা নগদ চাইছে। কেউ কেউ তো ছেলের জন্য মোটর বাইক চায়, আবার কেউ কেউ বিয়ের পর ছেলেকে বিদেশ পাঠাতে 5 লক্ষ টাকা চায়, যেগুলোর এক কথায় যৌতুক বলে। কিন্তু তারা এগুলোকে যৌতুক মনে করে না। বলে আপনাদের মেয়ের জামাই যখন হবে তাকে খুশি করার জন্য তো আপনারা এসব করবেন। 2-একটা পাত্র দেখার পরই তাহি আব্বুকে সরাসরি মানা করে দিল। যে আমাকে নিয়ে তোমরা টেনশন করো না, যৌতুক নিয়ে আমাকে বিয়ে করবে এমন ছেলেকে আমি বিয়ে করতে চাই না। যে এমনিতেই বিয়ে করবে তাকেই বিয়ে করব। কিন্তু আব্বু বলে আজকাল যৌতুক ছাড়া কেউ বিয়ে করবে না, ধনী গরিব সবাইকে যৌতুক দিতে হয়। তবে সেটা বড়লোকের বেলায় গিফট আর গরিবের বেলায় যৌতুক। কিছু লাগবে না বলে আবার বলে আপনাদের মেয়ের খুশির জন্য যা দিবেন মানে দিতে হবে, এটাই আর কি। তাই আপাতত সব স্টপ রয়েছে। এখন তাহি নিজের মতো করে চলছে। টিউশনির টাকা দিয়ে রাহি আর শাহির পড়ালেখার খরচটা চালিয়ে দেয়। আর আব্বু সংসারের খরচ। রাহি চেয়েছিল টিউশনি করতে, কিন্তু তাহি ওকে নিষেধ করে দেয়। এতটুকুতে মেয়েটা এতটা কাজ করতে পারবে না। তবে তাদের ফুপি তাদের অনেকটা খরচপাতি দেন। ওনারা খুব বড়লোক। ফুপার অট্টালিকার টাকা পয়সা। আব্বু ছোট থাকতেই দাদা দাদি মারা যান। ফুপি আব্বুকে মানুষ করেছেন। তার ফুপাও খুব ভালো মানুষ। তাহির ফুপি খুব সুন্দরী, তাই ফুপা গরিব থাকা সত্ত্বেও ফুপিকে বিয়ে করেন। তার আব্বুকেও চাকরি দেন। ফুপা তাদের অনেকভাবে আর্থিক সহায়তা করেন। তাদের 3 বোনকে খুব ভালোবাসেন। ফুপির 2টা ছেলে, একটা মেয়ে। মেয়েটা রাহির সমান, নাম তারিন। আর ছোট ছেলে তাসফির পড়ালেখার জন্য আমেরিকায় চলে যায়। তাসফির তাহির সমবয়সী। তারপর ওনার বড় ছেলে তাওরাত বিবিএ কমপ্লিট করে আমেরিকা থেকে দেশে এসেছে। প্রায় 3 মাসের মতো হলো, কিছুই করে না। ওনার চরিত্র তাহির ভালো লাগে না। ড্রিঙ্কস করে, নাইট ক্লাবে পড়ে থাকে, মেয়েদের প্রতি একটু বেশি উইক। এসব ফুপি থেকেই শুনেছে। তাওরাত ভাইকে তাহি কখনো দেখেনি, তবে তাসফির আর তারিনকে দেখেছে, তাও অনেক দেরি হচ্ছে। ফুপিও তেমন এখানে আসতে পারে না। রাস্তাঘাট ভালো না, গাড়ি নিয়ে আসলে ঢুকতে পারে না। রাস্তা ছোট, তবে এখন রাস্তাটা বড় করেছে, পুরো পিচ ঢালা রাস্তা। তবে বৃষ্টি পড়লেই কাদা হয়ে যায়। ফুপির ছেলে মেয়েদের সাথে তাদের তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না, তারাও তেমন একটা ওখানে যায় না। তবে ফুপি এখানে এলে আব্বু আম্মুকে তার বড় ছেলের কথা বলে কান্নাকাটি করেন। ছেলে নাকি খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে। ফুপির ছেলে মেয়েদের সাথে তাদের তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না, তারাও তেমন একটা ওখানে যায় না। তবে ফুপি এখানে এলে বড় ছেলের কথা বলে আব্বু আম্মুর সাথে কাঁদেন। ছেলে নাকি খারাপ ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে। ফুপি চায় একটা সুশীল, সহজ সরল, চরিত্রবান মেয়েকে বউ করতে, যে মেয়ে তার ছেলেকে সৎপথে ফিরিয়ে আনবে। ফুপি অনেক মেয়ে দেখেছেন, এমনকি তাহিকেও বলল বান্ধবীদের মধ্যে এমন কেউ আছে কিনা জিজ্ঞেস করেছেন, কিন্তু তাহি বলতে পারিনি, কারণ বেশিরভাগ মেয়েই রিলেশনে জড়িয়ে আছে। রাহি তো জেনে শুনে আর নিজের ফুপির ক্ষতি করতে পারে না। তাহি গোসল করে এসে চুল মেলে দিয়ে বই পড়ছিল। তার আম্মু এসে বলল স্টুডেন্টদের ফোন করে জানিয়ে দিতে যে তাহি কয়েকদিন যেতে পারবে না। কিন্তু তাহি অবাক হলো। আম্মুকে জিজ্ঞেস করলো কেন যেতে পারবে না। আম্মু বলল ফুপির নাকি খুব জ্বর, কোনো কাজ টাজ করতে পারছে না। কাজের মানুষ তো আছেই, কিন্তু নিজের কাজ বলে কথা,
দেখাশোনারও একটা ব্যাপার আছে, তাই ফুপির দেখাশোনার জন্য ফুপির বাসায় যেতে হবে তাহিকে কয়েকদিনের জন্য। রাহি কলেজে অ্যাডমিশন নেবে, তাই ও যেতে পারবে না। আর শাহির তো সামনে পরীক্ষা, আর একটু ফ্রি বলতে তাহি আছে, তাই আম্মু আব্বু তাহিকে যেতে বলছেন। ফুপি নাকি গাড়ি পাঠিয়ে দেবেন তাহিকে নিতে। গ্রাম থেকে শহরে একা যাবে কেমনে? তাহির কাপড় চোপড় গুছিয়ে নিল আর রেডি হয়ে অপেক্ষা করছে। আম্মু হাতের বানানো আমের আচার ফুপার খুব পছন্দ, তাই আম্মু ফুপার জন্য আমের আচার আর জলপাইয়ের আচার দিল। নারকেল গাছ থেকে 3টা নারকেল আর 4টা ডাব, তারপর নারকেলের সন্দেশ, জালি পিঠা, পুকুরের তরতাজা ছোট ছোট মাছ দিল। ফুপারা শহরে থাকে, এসব জিনিস তরতাজা পায় না, তাই আম্মু এগুলো দিচ্ছেন। আসরের নামাজটা শেষ করতেই দেখে আম্মু এসে বলল গাড়ি এসে গেছে। বোরকা আর নেকআপ পরলো, আব্বু আম্মুকে সালাম করে গাড়িতে বসলো। গাড়ির দরজাটা খুলতে পারে না, কখনো এত দামি গাড়িতে চড়েনি। ড্রাইভার খুলে দিল। আপু, তুই এইভাবে বোরখা পরে মুখ ঢেকে ডাকাতের মতো যাচ্ছিস, তোকে দেখে ওরা ভয় পাবে না? তোকে কি কেউ চিনতে পারবে? তাই বলে কি শহরের মেয়েদের মতো বরকা ছেড়ে দৌড় দেবো? শোন রাহি, সেটা শহর হোক কিংবা গ্রাম হোক, বরকা পরা মানে পর্দা মেয়েদের জন্য ফরজ করা হয়েছে। আল্লাহকে তো এর জবাব দিতে হবে, সো আল্লাহকে ভয় কর। ওকে আপু, নিজের খেয়াল রাখিস, আর ফুপ্পা ফুপিকে সালাম জানাবি। দিল। তারপর তাহি আম্মু আর আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিল ফুপির বাসায়। শহরের রাস্তায় ঢুকতে না ঢুকতেই পড়ল জ্যামে। গাড়ির ড্রাইভার খুব ভালো, ওনাকে ছোটবেলা থেকেই দেখছে। আব্দুল চাচা বলেই ডাকলো, তাহিমা, তোমাকে অনেক দিন পর দেখলাম, তুমি তো অনেক বড় হয়ে গেছো। এখন কিসে পড়ছো মা? আসসালামু আলাইকুম চাচা, আমি ইন্টারমিডিয়েট শেষ করেছি, তবে এখন আর পড়ছি না। আপনি তো জানেন আমাদের আর্থিক অবস্থা, তবে রাহি আর সাহিকে অনেক পড়াবো। তা তো জানি, তবে মা পড়ালেখাটা চালিয়ে গেলে ভালো হতো না? অন্তত কিছু একটা করতে পারতে। জি চাচা, চেষ্টা করব। অনেকক্ষণ পর জ্যাম ছুটলো। ইয়া বড় গেট দিয়ে গাড়ি ঢুকলো। ফুপির বাসায় এসেছে অনেক আগে, কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বাড়িটাও বেশ বড় সড়ো। চাচা তাদেরকে দরজার সামনে নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করতে চলে যায়। তাহি দরজার পাশে দাঁড়িয়ে থাকে, ভয় করছে ভিতরে ঢুকতে। ভেতর থেকে 4-5 জন ছেলেকে বের হতে দেখে তাহি একটু সরে দাঁড়ায়, কিন্তু খেয়াল করেনি ওপাশে আরেকজন আসছে, যার সাথে তাহির ধাক্কা লাগে। ছেলেটারই দোষ, কিন্তু সে শুধু শুধু রাগ দেখাচ্ছে তাহিকে, ইংলিশে বকাও দিচ্ছে। তাদের মধ্যে একটা ছেলে এসে ওই ছেলেটাকে বলল, হঠাৎ কে রে এটা? জানি না কে, হয়তো ফকির টকির হবে। তাহির দিকে 20 টাকা বাড়িয়ে দিয়ে বলল, বাড়ির ভেতরে ঢুকবেন না, যা খোঁজার বাইরে থেকে খুঁজবেন। তাওরাতের পাশের ছেলেটা বারবার তাহির চোখ আর হাত পা দেখছে, কারণ বরকার আড়ালে থাকলেও চোখ আর হাত পা দেখা যাচ্ছে। ছেলেটা তাওরাতকে ফিসফিস করে বলল, দেখতে তো ফকির মনে হয় না, হাতগুলো দেখ, মনে হয় মালটা জোস হবে। তাই তাওরাত নামটা শুনে বুঝে গেছে উনি ফুপির বড় ছেলে, আর পাশেরগুলা ওনার ফ্রেন্ড। কিন্তু ওনার নজর তাহির কাছে ভালো টেকলো না। ফ্রেন্ডরা তার দিকে কেমন বাজে ভাবে তাকাচ্ছে। তাই তাওরাত নামটা শুনে বুঝে গেছে উনি ফুপির বড় ছেলে, আর পাশেরগুলা ওনার ফ্রেন্ড। কিন্তু ওনার নজর তাহির কাছে ভালো ঠেকলো না। ফ্রেন্ডরা তার দিকে কেমন বাজেভাবে তাকাচ্ছে। তাওরাত ওর ফ্রেন্ডদেরকে বলল, নিহাল, তুই না পারিস বটে, তোর নজরটা এমন কেন? যার তার উপরই পড়ে, একটু চিল কর দোস্ত, উপরের দিকে তাকা। নিচের গুলোতে কোনো ইন্টারেস্ট নেই, তাও আবার ফকির টকির, ছি ইয়াক। টাকাটা যখন তাহির নিচ্ছে না, তাওরাত বলল, টাকাটা নে, নাকি কম হয়েছে? তাওরাতের ফ্রেন্ড টাকাটা হাত থেকে নিয়ে তাহিরের হাতে ঢুকিয়ে দিল। ছেলেটা তাহির হাতটা কেমন ভাবে যেন স্পর্শ করছে। তাহির ওনার হাত থেকে নিজের টাকাটা ছাড়াতে পারছে না, উনি তাহির হাত চেপে ধরেছে। এমন সময় জিনিসপত্র নিয়ে আব্দুল চাচা এদিকে আসতেই তাহিকে দেখে বলল, মা, তুমি এখনো ভিতরে যাওনি? চাচা, এসব ফকির টকির গেটের ভিতর ঢুকে কিভাবে? পুরো দরজার সামনে চলে এসেছে। তাওরাত ফোনে কারোর সাথে কথা বলছিল, তাই চাচার কথাটা শোনেনি। তাওরাত বাবা, এটা তো ফকির না, ও তাহি আজকে এসেছে। আমি ওকে গ্রাম থেকে আনতে গেছিলাম। চাচাকে দেখে তাওরাতের ফ্রেন্ড তাহির হাত ছেড়ে দিয়েছিল। তাওরাত ভ্রু কুঁচকে, তাহি মানে? আচ্ছা, ওসব পরে নিহাল, রাইত, সবাই চল, লেট হয়ে যাচ্ছে। তাহি ও চাচার সাথে বাসায় ভেতরে ঢুকলো। ফুপির রুমে গিয়ে ফুপিকে সালাম করলো। ফুপি তাহিকে দেখে খুব খুশি হলো। আব্বু আম্মুর কথা জিজ্ঞেস করলো। আম্মু যা যা দিয়েছে সব দেখে ফুপি বলল,
এত কিছু দেবার কি দরকার ছিল? তোরা খেলেই তো আমি খুশি। শুধু শুধু কষ্ট করলো আমার ভাইয়ের বউটা। তাই তুই গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নে। তারিন দেখ, তোর আপু এসেছে গ্রাম থেকে। তারিন ছুটে এলো, তাহিকে জড়িয়ে ধরলো। আপু তুমি কখন এলে? রাহি আর সাহি এলো না? এই তো এসেছে মাত্র। তাইকে রুম দেখিয়ে দে, মেয়েটা এত দূর থেকে এসেছে, টায়ার্ড হয়ে গেছে। আগে একটু রেস্ট করুক, তারপর জমিয়ে আড্ডা দিস। তারিন তাহিকে রুমে নিয়ে গেল। আপু তুমি আগে ফ্রেশ হয়ে এসো, তারপর গল্প করব। তাহি ফ্রেশ হয়ে এসে দেখে তারিন তাহির কাপড় ওয়ার্ড্রবে ভাঁজ করে রাখছে। তারিন, এখানে রাখার কি প্রয়োজন? আমি তো বেশি দিন থাকবো না, ব্যাগেই থাক না। ব্যাগে কেন থাকবে? এখানে রাখলে কি হবে? না, এমনিতেই বলছিলাম আর কি, এত বড় রুমে আমি একা থাকবো? কেন, ভয় পাও নাকি? না তো, আমি মোটেও ভয় পাই না। আপু তুমি রেস্ট নাও, এখন আমি পরে আসবো। তারিন চলে গেলে তাহির কিছুক্ষণ শুয়ে থাকলো। একা একা ভালো লাগছিল না, তাই রুম থেকে বেরিয়ে বাসাটা দেখছে। তাহির রুমটা তারিনের রুমের পাশে, ফুপির রুম ওপরে। ওপরে 4টা রুম, একটা তাপসিরের, একটা ফুপির আর একটা লাইব্রেরি আর ফুপার অফিসিয়াল রুম। ফুপা ওখানে বসে অফিসের কাজ করেন আর অবসর টাইমে বই পড়েন, অনেকগুলো বই। কোনার রুমটাতে ঢুকেই তাহি অবাক, সব রুম গোছানো, কিন্তু এই রুমটা অগোছালো। কাপড় এদিক ওদিক পড়ে আছে, আলমারি খোলা, এসি চলছে। ভেজা তাওয়ালটা বিছানার উপর থাকায় অনেকটা ভিজে গেছে। হেডফোন নিচে পড়ে আছে। ড্রেসিং এর যা অবস্থা, পারফিউমের মুখটা খোলা, নিচে পড়ে আছে মুখ আর ওপরে বোতল। এভাবে কেউ রুম অগোছালো করে রাখে নাকি? তাহির এসব মোটেও পছন্দ না। সবকিছু গোছানো দেখতে দেখতে অভ্যাসে হয়ে গেছে। এসব দেখে তাহির চোখ জ্বালা করছে। রুমটাকে গোছানো শুরু করলো। ল্যাপটপও কি সোফায় রাখে? কেউ যদি না দেখে বসে যায় তাহলে কি হবে? টাওয়ালটা বারান্দায় রশিতে শুকাতে দিল। পুরো বিছানা ঝেড়ে পরিষ্কার করে দিল। খাটের নিচে একটা বক্সের সিগারেট দেখে তাহির চোখ ছানা পড়া। ফুপি তো এই ছেলের জন্যই চোখের পানি ফেলেছেন। তাই সিগারেট বাইরে ফেলে দিল। আলমারিতে সব কাপড় গুছিয়ে রাখলো। পুরো রুমটা গুছিয়ে ফকফকা করে দিল। তারপর চলে গেল কিচেনে। কাজের মেয়ে দুটো আছে, একটা রান্না করে আরেকটা ঘরদোর পরিষ্কার করে। তাহিকে কিচেনে দেখে চমকে গেল। ওরা তাহিকে চেনে না। তাহি হেসে বলল, আমি তাহি, তারিনের কাজিন। তোমরা কেমন আছো? ওরাও হেসে তাহির সাথে কথা বলল। বড়টার নাম সালমা আর ছোটটার নাম বেবি। বেবি খুব কথা বলে আর হাসানোর চেষ্টা করে, খুব চঞ্চল টাইপের। তাহি ওদের কিচেনে হেল্প করছে। তারিন এসে তাকে বকছে। আপু তুমি কিচেনে কেন? তোমাকে না রেস্ট নিতে বললাম? তারিন, আমার রেস্টের দরকার নেই, আমি ঠিক আছি। তুমি পিঠা খেয়েছো? ফুপি খেয়েছে? না মামি, আর আপারা কেউ খায়নি। তাহি পিঠা গরম করে ফুপির রুমে নিয়ে গেল। ফুপিকে পিঠা খাইয়ে দিল। ফুপি বলল পিঠা খুব মজা হয়েছে। তারিনও খেলো, তাহিও খেলো। তারপর ফুপির সাথে অনেকক্ষণ গল্প করলো, একসাথে টিভি দেখলো। রাতে ফুপা এলে সালাম দিয়ে কথা বলল। ফুপা তাহিকে নিজের মেয়ের মতো আদর করলো। একসাথে ডিনার করলো। তারিনের সাথে রাতে ছাদে গিয়ে জ্যোৎস্না দেখলো, খুব মজা করলো। তারিন ভূতকে খুব ভয় পায়। রাতে ওর ভয় লাগছিল বলে ও তাহির সাথে ঘুমালো। দুজনে গল্প করতে করতে ঘুমালো। তারিন ভয়ে তাহিকে জড়িয়ে ধরলো। তাহির রাহি আর সাহির কথা খুব মনে পড়ছে। আব্বু ওষুধ খেয়েছে নাকি কে জানে। তাহির কাছে তো কোনো ফোন নেই। ফোন বলতে শুধু আব্বুর কাছেই একটা আছে। স্মার্টফোন কেনার মতো এত টাকা তাদের নেই, কিন্তু তাহির ফ্রেন্ডদের হাতে কত দামি দামি স্মার্টফোন। তাদের জন্য এসব আসেনি। সব কিছু তো আর সবার কপালে থাকে না। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো। তখনও বাসার সবাই ঘুম। সকাল 7টা বাজে, কিন্তু সবাই যে ঘুমে বিভোর। আর তাহিদের গ্রামে 5টা বাজলেই উঠে যেতে হয়। তাহি তো 5টা বাজেই উঠেছে, নামাজ পড়ে শুয়েছিল। সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো। তখনও বাসার সবাই ঘুম। সকাল 7টা বাজে, কিন্তু সবাই যে ঘুমে বিভোর। আর তাহিদের গ্রামে 5টা বাজলেই উঠে যেতে হয়। তাই তো 5টা বাজেই উঠেছে, নামাজ পড়ে শুয়েছিল। বেবি আর সালমাও গেস্ট রুমে ঘুম। তাহি পাটিসাপটা পিঠা বানালো, তারপর পরোটা বানালো আর মুরগির ভুনা কারিটাও রান্না করলো। চাটাও বানিয়ে ফ্লাক্সে ঢেলে রাখলো। তারপর ছাদে গিয়ে তারিনের দোলনাটায় কিছুক্ষণ দোল খেলো। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর নিচে এসে দেখে সালমা বেবি উঠে গেছে। কিচেনে গিয়ে ওরা রীতিমতো অবাক। ওরা তাহিকে কাজ করতে নিষেধ করেছে, বলেছে মামি জানতে পারলে ওদের বকবে। তারপর তাহি নিজেই জোর করে সব খাবার টেবিলে সাজিয়ে দিল। তারিনকে ডেকে দিল। ফুপা উঠে ছাদে হাঁটতে গেলে তাহি ফুপিকে জাগিয়ে দিল। নাস্তা রুমে আনতে চাইলে ফুপি বলল, আমি এতটা অসুস্থ নই, নিচে সবার সাথে বসে খাবো।
তারপর ফুপা ফুপি তারিন আর তাহি সবাই একসাথে নাস্তা করলো। ফুপা বেশ তারিফ করলো তাহির। গরম গরম পরোটা ফুপার খুব পছন্দ। ফুপিও মন ভরে খেলো। তারিন প্রাইভেট পড়তে চলে গেল। ফুপা অফিসে যেতে যেতে ফুপিকে কি যেন চিল্লিয়ে বলছে। ছেলেকে এভাবে বসিয়ে খাওয়াবো, সে কিছু করতেছে না কেন? সারাদিন ঘুমায় আর রাত হলে নাইট ক্লাবে, এসব আর সহ্য করবো না আমি। বলে দিও তোমার ছেলেকে এর ওইসব ফালতু বন্ধুরা যেন এখানে না আসে। ফুপা চলে গেলে তাহি ফুপির মাথায় তেল দিয়ে মালিশ করে দিল। তারপর আশ্রিয়ে দিল। ফুপিকে স্যুপ করে খাওয়ালো। ফুপা কাঁঠাল বিচির তরকারি পছন্দ করেন, তাই তাহি কাঁঠাল বিচি দিয়ে গরুর মাংস রান্না করলো। ফুপিও কাজ করতে বারবার নিষেধ করছে, কিন্তু তাহি শুনছেই না, কাজ করেই যাচ্ছে। ফুপির রুম নিজের হাতে গুছিয়ে দিল। দুপুরের দিকে শাওয়ার সেরে লাঞ্চ করতে ফুপিকে ডাকতে উপরে উঠছিল। তাহিও যাচ্ছে, আর তাওরা তো ওর রুম থেকে বের হচ্ছিল। হঠাৎ দুজনের সাথে দুজন ধাক্কা খেলো। তাহিকে পড়তে দিল না তাওরাত। তাহি ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কারণ পড়লে যে ব্যথা পাবে। চোখ খুলে দেখে উনি তাহিকে ভ্রু কুঁচকে দেখছেন। তাহি নিজেকে সামলে দৌড় দেয়। তাওরাত কিছু বলতে চেয়েছিল, বাট তাহি সুযোগ দেয়নি। হয়তো জিজ্ঞেস করতো, কে তুমি, এইসব আর কি। ফুপিকে ডাকতে গিয়ে দেখে ফুপি অবেলায় শুয়ে আছে, মাথা ব্যথা করছে। মাথাটা ম্যাসেজ করে দিল। তারপর ফুপিকে নিয়ে লাঞ্চ করলো। বিকেল দিকে বেবি আর সালমা নাস্তা বানাতে শুরু করলো। এত রকম আইটেম কাদের জন্য? ওরা বলল তাওরাত ভাইয়ের ফ্রেন্ডরা আসবে। তাইও কিছু নাস্তা বানিয়ে দিল, সাবুর নাস্তা, তারপর নুডলসের পকোড়া আর নারকেলের সন্দেশ, নারকেলের পুডিংটাও করলো। বেবি নাস্তা দিয়ে এলো। তাওরাত নাকি এসব দেখে জিজ্ঞেস করেছে নাস্তা কে বানিয়েছে। বেবি বলল তাহি আপা বানিয়েছে। সন্ধ্যা হয়ে এলো। সাদ থেকে তো কাপড় আনা হয়নি। তাওরাতের ফ্রেন্ডরা নাকি সবাই ওর রুমে, সো সাদে যেতে তেমন সমস্যা হবে না। সিঁড়ি তো তাওরাতের রুমের পাশেই, জাস্ট ক্রস করার সময় একটু দেখা যাবে। তাহি মাথায় গায়ে হাতে ভালোভাবে কাপড় দিয়ে সাদে গিয়ে কাপড় নিচ্ছে। সব কাপড় শুকিয়ে গেছে। ওড়না সফট হওয়াতে বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। পিছন থেকে কেউ দাঁড়িয়ে আছে, তাহির এমন মনে হচ্ছে। একটু পর আজান পড়বে। চুলটাও খোলা। দোয়া পরে বুকে ফু দিলাম, কিন্তু বারবার মনে হচ্ছে কেউ পিছনে দাঁড়িয়ে আছে। তাহির চুল ধরছে। হ্যালো, আমি নিহাল। তাহির দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেকের জন্য। তাহি মাথায় ওড়নাটা টেনে ওদিকে ফিরে চড়ে আসতেই উনি তাহির হাত টেনে ধরলেন। কি হলো, কথা বলছো না যে? লজ্জা পাচ্ছ নাকি? তোমার চুলগুলো কিন্তু খুব সুন্দর, তোমার মতো। তুমি নিশ্চয়ই তাহি, যাকে কাল দেখেছিলাম। তাহি ওনার কাছ থেকে হাত ছাড়াতে পারছে না। ওনার একটা কথারও জবাব দিল না। কেউ কখনো তাহির হাত ধরেনি। তাহির চোখ দিয়ে পানি পড়ছে। নিহাল ধীরে ধীরে তাহির কাছে এসে কপাল থেকে চুল সরিয়ে মুখটা উপরে তুলতেই তাহি কেঁদে দিল। বুক কাঁপছে তাহির। হঠাৎ তাওরাত ভাইয়া ছাদে এসে, নিহাল তুই এখানে কি করছিস? তোকে সবাই খুঁজছে। তারপর তাহিকে দেখে নিহাল তাওরাতকে দেখে তাহির হাত ছেড়ে দেয়। তাহি ফুপিয়ে কেঁদে উঠল। তারপর দৌড়ে নিচে চলে আসে। রুমে এসে দেখে তারিন। তাহির চোখে পানি দেখে জিজ্ঞেস করে, আপু কি হয়েছে, কাঁদছো কেন? তাহি নীরবে চোখের পানিটা মুছে নিল। কিছুই বলল না, শুধু বলল, বাড়ির জন্য মন পড়ছে। তাহি এসবের কিছুই ফুপি বা তারিনকে বলল না। খামোখা ওরা ঝামেলায় পড়বে। এদিকে তাওরাত নিহালকে নতুন কাজের মেয়ের হাত ধরতে দেখে খুব রেগে যায়। হাজার হলেও তাওরাতের বাড়ির মানুষ। ও কেন এমন করলো? ভবিষ্যতে যেন ওদের এমন কাজ না করে। কিন্তু নিহাল তাওরাতকে বলল, দোস্ত, এমন জিনিস তোর নিজের ঘরে থাকতে তুই বাইরে খুঁজিস? তুই আসলে একটা পাগল। একবার ভালোভাবে জিনিসটাকে দেখিস, তারপর বুঝবি। তাওরাত নিহালের কথা শুনে একটু মনে চেপে রাখলো। নতুন কাজের মেয়েটার কাছে এমন কি আছে যা দেখে নিহাল এই কথা বলল? একটু যাচাই করে দেখতে হবে। দুপুরে তেমন খেয়াল করেনি। তারপর দিন সকাল 7টার দিকে তাহি ছাদে যায় দোলনায় চড়তে। ছাদে গিয়ে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। এমন সময় পিছনে কারো শব্দ শুনতে পায়। ভুল করে পানি সহ তার দিকে ঘুরে দেখে তাওরাত পানি পড়ে পুরো ভিজে গেছে। তাহি ভয়ে ঢুক গিলছে, কিভাবে বন্ধ করবে জানে না। সুইচটা কোথায় যেন বেবি এসে বন্ধ করে দেওয়ার কথা। তাওরাত রেগে লাল হয়ে গেছে। পানির নলটা তাহির হাত থেকে নিয়ে তাহিকে ভিজিয়ে দিল। তাহির নাকে মুখে পানি ঢুকে যাচ্ছে। তাহির মাথায় ওড়না দিতে দিতে বলল, প্লিজ এবার বন্ধ করুন, আমার ঠান্ডা লাগছে। তাওরাত পানির সুইচ অফ করে তাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই ভিজে পুরো একাকার হয়ে গেছে। ড্রেসটা সাদা হওয়ায় ভিজে পুরো শরীর দেখা যাচ্ছে। তাহি ওড়না দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করছে। তাহি ঠান্ডায় কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি, আসলে আমি খেয়াল করিনি, ভুলে করে ফেলেছি, ক্ষমা করবেন।
নিচে চলে এলো, কাপড় চেঞ্জ করে চুলটা মুছছে। এদিকে তাওরাত এখনো দাঁড়িয়ে আছে। এটা সে কাকে দেখলো? ভেজা ভেজা চুলে ঠোঁট কাঁপানো, কাপা কাপা কণ্ঠ। তার চাইতো সে যা চায় এমন একটা জিনিস যা তাওরাত খুব করে চাইতো। নিহাল তো ঠিকই বলেছে, তবে তাওরাত আর নিহালকে ছাড়বে না। তাওরাতের এমন সুন্দর জিনিসটার প্রতি নিহাল শকুনের চোখ ফেলেছে। ওর জিনিসকে স্পর্শ করেছে, এর শাস্তি তো নিহালকে পেতেই হবে। নিহালকে আর এ বাড়িতে আনা যাবে না, নয়তো কোন সময় ধরে সব শেষ করে দেয় টেরও পাবে না। মাকে এতগুলো ভালোবাসা দিতে ইচ্ছে করছে। তাওরাতের মনটা খুশিতে ভরে উঠল। উফ, জাস্ট আগুন ধরিয়ে দিল তাওরাতের পুরো বডিতে। ভিজে কাপড়ে যে মেয়েদের এত সুন্দর লাগে, এ মেয়েটাকে না দেখলে তাওরাত বুঝতেই পারতো না। গ্রামে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে সেটা তাওরাত জানতো না। শহরের গুলোকে তো ভালোই লাগে না, সব দেখিয়ে রাখে। আর এটা তো পুরাই লজ্জাবতী। তাওরাত এক নজরেই তাহির মাথা থেকে পা পর্যন্ত দেখিয়ে নিয়েছে। তাওরাত বিকেলে বের হলেও রাতে ডিনারের আগে বাসায় চলে আসে। ফুপি তো তাওরাতকে ডিনার টেবিলে দেখে অবাক। আজ তাওরাতের কোনো ফ্রেন্ডরাও বাসায় এলো না, কারণ ওর ফ্রেন্ড তো প্রতিটা দিন বাসায় আসবেই আসবে, কিন্তু আজ এলো না। আর ডিনারের টাইমে বা যে কোনো খাবারের টাইমে তাওরাতকে পাওয়া যায় না। আজ প্রথম তাওরাতকে ডিনার টাইমে টেবিলে পেল সবাই। তাহিও ছিল তারিনের পাশেই। তাওরাত এলে তাহি উঠে গেলে ফুপি বলে, তাহি তুই কেন উঠছিস? তুই বস। আমি পরে খাবো পুপি, তোমরা খেয়ে নাও। তুমি পরে কেন খাবে? বসো আমাদের সাথে। একসাথে না খেলে ভালো লাগবে একা একা খেতে? তাহি তারিনের পাশে বসলো, নিচের দিকে তাকিয়ে খাচ্ছে। তাওরাত তাহির দিকে আর চোখে তাকাচ্ছে। তাহি খুব নার্ভাস ফিল করছে। ছেলেদের সামনে এভাবে বসে কখনো খায়নি। তাওরাত, এটা হচ্ছে তাহি, তোর মামাতো বোন। 2 দিন আগে গ্রাম থেকে এসেছে। আর তাহি, এটা হচ্ছে তোর তাওরাত ভাই। তোকে ওই দিন চিনতে পারিনি, বোরকা পরে এসেছিস তো তাই। তুই কিছু মনে করিস না। আমি কিছু মনে করিনি পুপি। কাউকে না চিনলে তাই বলে যা, তা ভেবে টাকা দেওয়াটা কোনো ভদ্রতা নয়। সামনে থেকে ভেবে চিন্তা করে কাজ করবে। ও আমাদের ঘরে মেহমান, আর কারোর সাথে ভুল কিছু হলে তাকে যে সরি বলতে হয়, তোমার ছেলে কি ভুলে গেছে? তাওরাত টেবিল থেকে উঠে সরি বলেই চলে গেল। এতদিন পর ছেলেটা আমাদের সাথে খাবার খেতে বসলো, আর তুমি তাকে খাবারটাও ভালোভাবে খেতে দিলে না। এভাবে লাই দিয়ে তো মাথায় তুলছ, এবার বুঝো। তাহি তারিনের সাথে শুয়ে পড়লো। তাওরাতের চোখ থেকে তাহি যেন সরছেই না। কি এমন জাদু করেছে মেয়েটা তাওরাতকে, যে রাতের ঘুম হারাম করে দিল? যে করেই হোক তাহিকে সে আদায় করবেই করবে। উফ, তাহিকে দেখলে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যায় তাওরাতের। তাহির জন্য তো নিহালকে আজ মেরেছে, বাসায় আসতেও নিষেধ করে দিয়েছেন, নিহালের সাথে ফ্রেন্ডশিপ শেষ করে দিয়েছেন শুধু তাহির জন্য। পরের দিন সকালে তাহি প্রতিদিনের মতো ছাদে ওঠে। আর তাহিকে অনুসরণ করতে করতে তাওরাতও ছাদে উঠলো। নিজের টি শার্ট খুলে আপ ডাউন দিতে শুরু করলো, যেন তাহি ওর জিম করা 6 প্যাক বডি দেখে আকর্ষিত হয়। তাহি গাছে পানি দিয়ে সুইচটা অফ করে দিল। বেবি শিখিয়ে দিয়েছে কিভাবে অফ করতে হয়। পাশ ফিরতেই দেখে তাওরাত ভাইয়া খালি গায়ে আপ ডাউন দিচ্ছে। তাহি নিজের লজ্জা করছে ওনাকে এভাবে দেখতে। তাহি দৌড়ে নিচে চলে এলো। খুব লজ্জা লাগছিল। তাওরাতের খুব রাগ লাগলো। মেয়েটার কি কোনো ফিলিংস নেই? এমন সুঠাম দেখি, যে কোনো ছেলেকে দেখলে মেয়েরা পিছন ছাড়েই না। আর এই গাইয়া ভূত তো আমায় দেখেও দেখে না। আজব মেয়েরে বাবা। তারপর থেকে তাওরাত নিয়ম মতো বাসায় থাকে, সবার সাথে লাঞ্চ ডিনার করে। এর ফাঁকে তো তাহিকে দেখবে, সব সময় নিজেকে স্টাইলিশ করে রাখে যাতে ওর উপর তাহির চোখ পড়ে। কিন্তু তাহি এতটা লাজুক, তাওরাতের দিকে তাকাই না ভালোভাবে। ফুপা ফুপি দুজনে ডাক্তারের কাছে গিয়েছিল। তারিন ওর রুমে পড়ছিল। তাহির কেমন যেন শাড়ি পরতে খুব মন চাইছিল, তাই সে তারিনের থেকে শাড়ি নিয়ে পরলো। খুব হালকাভাবে সাজলো, কিন্তু তারিন জোর করে আরো সাজিয়ে দিল। লম্বা লম্বা দীঘল কালো চুলটা খুলে দিল তারিন। এতদিন তারিনের সাথে থাকতে থাকতে তাহি অনেকটা স্টাইলিশ হয়ে গেছে। বাগান থেকে গোলাপ এনে তাহির চুলে আটকে দিল। কালো এক কালারের সফটের শাড়ি তাহিকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। তারিন তো শুধু চেয়েই আছে। আপু, তোমাকে এত এত সুন্দর লাগছে বলার মতো নয়। তারিন নিজের রুমে গেল আর তাহি চুলটা ঠিক করছে। এমন সময় তাহির রুমে তাওরাত ঢুকলো। তাওরাত তাহিকে দেখে মুহূর্তে পাগল হয়ে গেল। কালো শাড়ির ফাঁকা অংশে তাহির ধবধবে ফর্সা পেটের অংশ দেখা যাচ্ছে, যা তাওরাতের চোখ এড়ালো না। তাওরাতের ভিতরটা জেগে উঠেছে। এক দৃষ্টিতে তাহির পুরো শরীর দেখছে।
অপূর্ব এই মায়াবিনীকে তাওরাত এক রাতের জন্য হলেও কাছে পেতে চায়। তাওরাতের পুরুষত্বটা বারবার বলছে তাহিকে চাই, তাহিকে চাই। তাহি এতক্ষণ খেয়াল করেনি যে তাওরাত তাকে এতক্ষণ যাবৎ দেখছিল। তাহি তাওরাতকে দেখে একটু কেঁপে উঠল। তাওরাত তাহির কাঁপুনি দেখে সামনে এগোতে লাগলো। আজ সব নিবেই নিবে তাওরাত, দেহের স্বাদ সে তাহিকে দিয়েই পূরণ করবে। তাওরাত এগোলে তাহি পিছিয়ে যায়। তাওরাত খপ করে তাহিকে কাছে টেনে নেয়। প্যাটে স্লাইড করতে করতে ঠোঁটজোড়া কাছে নিয়ে যায় তাহির। তাহি ভয়ে কাঁপছে, পুরো শরীরটা ওর অসাড় হয়ে আসছে। তাওরাতের শক্তির কাছে তাহি কিছুই পারছে না। তাহি তাওরাতের ঠোঁটে হাত দিলে তাওরাত তাহির দু হাত চেপে ধরে। তাহি কাকুতি মিনতি করে বলে, প্লিজ ভাইয়া থামুন, আমার সাথে এরকম করবেন না, প্লিজ ভাইয়া আমাকে ছাড়েন। তাহির কাকুতি মিনতি তাওরাতের কানে ঢুকছে না। পুরুষত্বের নেশা যে চরম মাত্রায় জেগে গেছে। সে তাহির হাত আরো জোরে চেপে তাহির ঠোঁটে ঠোঁট বসিয়ে জোর করে তাহিকে আঁকড়ে ধরে। তাহির শরীর থেকে আঁচলটা ফেলে দেয়। চিৎকার করার সুযোগটাও পাচ্ছে না তাহি। একটা পুরুষের সাথে একটা মেয়ে কখনোই পেরে ওঠে না। তাহিও পারছে না নিজেকে বাঁচাতে। কি করবে তাহি? যদি আজ তার সর্বনাশ হয়ে যায় তাহলে তাহির মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আব্বু আম্মু যে মরে যাবে। তাহি তার সব দিয়ে চেষ্টা করেও বারবার ব্যর্থ হচ্ছে। তাওরাত তাহির সব জায়গায় স্পর্শ করছে, যা কখনো তাহি কল্পনা করেনি। তাহি চায় না তার সাথে এমন কিছু হোক। তাহি মনে মনে আল্লাহকে স্মরণ করছে। তাহির হাত একটু হালকা হলে তাওরাত ভাবে সে আর কিছুই করবে না, হয়তো মেনে নেবে। তাই তাওরাত ছেড়ে দেয় তার হাত আর চুমু দিতে থাকে গলায়। এই সুযোগেই তাহি তাওরাতকে ধাক্কা দিয়ে রুম থেকে বেরোতেই তারিনের সাথে ধাক্কা খায়। তারিন এসব দেখে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তার ভাইয়া খারাপ সে জানতো, কিন্তু এতটা খারাপ হতে পারবে সে কখনোই ভাবেনি। শেষ পর্যন্ত ঘরের মেয়ের দিকে খারাপ নজর দিল। তারিন তাহির আঁচলটা ঠিক করে দিয়ে, ছি ভাইয়া ছি, তুই এতটা নিচ হতে পারলি? তোর কি একটু আত্মসম্মান বোধ নেই? তুই কি মানুষ? তাওরাতের তখনও হুঁশ ছিল না, নেশাটা মাথায় চড়ে গেছে। তারিন, তুই সর এখান থেকে। তাহি, তুমি এদিকে এসো। তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ যে তোমায় খেয়ে ফেলবো? এসো না প্লিজ, জাস্ট আদর দিব। আরে এসো তো। তারিন তাওরাতকে সরিয়ে দিয়ে, তোকে নিজের ভাই বলতেও আমার ঘৃণা হয়, ছি ছি। তাওরাত তারিনকে ধাক্কা দিয়ে তাহিকে পেছন থেকে টেনে নিয়ে যায় নিজের রুমের দিকে। তাহি চিল্লাচ্ছে, তারিন আমাকে বাঁচাও, তারিন প্লিজ কেউ আমাকে বাঁচাও। বেবি আর সালমা নিচ থেকে সব দেখছে, কিন্তু ওরা আসছে না, কারণ ওরা তাওরাতকে খুব ভালোভাবেই চিনে। যদি ওরা তাহিকে বাঁচাতে আসে তাওরাত ওদের মেরে ফেলবে। তাওরাত টানছে তাহিকে, তারিনও আটকে রাখতে পারছে না। এমন সময় তাওরাতের সামনে এসে দাঁড়ালো ফুপা। ফুপাকে দেখেই তাওরাত দাঁড়িয়ে গেল। বাবা, তো তুমি? ফুপা তাওরাতের গালে খুব জোরে চড় বসিয়ে দেয়। সিসি, তুই এতটা নিচে নামতে পারলি? শেষ পর্যন্ত ঘরের মেয়েকে? বাবা, আমি তো। তাওরাত, তুই এটা কিভাবে করতে পারলি? মেয়েটা শুধুমাত্র আমার অসুখের জন্যই এখানে এসেছে। দিন রাত সেবা করে আমাকে সুস্থ করেছে, পুরো ঘরটাকে খুশিতে রেখেছে। আর তুই কি না? তোর জন্যই তো আমরা এতদিন কেমন অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু তাহি আসার পর থেকেই পুরো ঘর জুড়ে খুশির আমেজ চলছে। ছি তাওরাত ছি, তুই কি আমার ছেলে? তোর মতো ছেলেকে আমি পেটে ধরেছিলাম? তাহিকে বুকে জড়িয়ে নিল ফুপি। চোখের পানি মুছে দিয়ে কাপড় ঠিক করে দিয়ে রুমে নিয়ে এলো। ভাগ্যিস সময় মতো ফুপি আর ফুপা এসে গিয়েছিল, নয়তো আজ তাহি এই মুখটা কাউকে দেখাতে পারতো না। তাহির আরো দুটো বোন আছে, যদিও বা এসব জানাজানি হয় তাহলে বদনাম হয়ে যাবে তাহির। সে খুব কান্নাকাটি করছে। ফুপি তাহিকে সান্ত্বনা দিল, আব্বু আম্মুকে কিছু বলতে নিষেধ করলো। তবে একটা জিনিসের চিহ্ন তাহি কিভাবে লুকাবে? তাওরাতের সাথে ধস্তাধস্তিতে তাহির হাতে আঁচড় লেগেছে, তার ঠোঁটের পাশে কেটে গেছে, হাত লাল হয়ে গেছে। সেদিন রাতে তাহি কিছুই খেলো না, শুধুই কেঁদেছে। আর সারাটা রাত ফুপি আর তারিন তাহির সাথেই ছিল। তাওরাতকে মারার পরপরই বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। সকালে ফুপা তাহিকে তাদের বাড়িতে দিয়ে আসেন। ফুপা ফুপিও খুব লজ্জিত। তাহি তো কিছুই বলতে পারছে না, নিজের সাথে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিভাবে ভুলবে? বাসায় কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খায় না, রাত হলেও নীরবে চোখের জল ফেলে। আঁচড়ের দাগ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু তাহির মনে যে দাগ পড়েছে সেটা কখনোই মিলবে না। 2টা মাস কেটে গেল। তাহি টিউশনি শুরু করলো। আম্মু রাহি আর শাহি বুঝতে পারে না তাদের বোনের সাথে বা মেয়ের সাথে কি ঘটেছিল। অনেক বড় ধাক্কা লেগেছে তাহির মনে। 2 মাস 9 দিনের দিন ফুপা আর ফুপি তাদের বাড়িতে এলো, অনেক মিষ্টি ফল ফ্রুটস নিয়ে।
আব্বু আম্মুর সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলল। তাই টিউশনি থেকে এসে দেখে ফুপা ফুপি আব্বু আম্মুকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। সবার মুখে হাসি। ফুপি এসে তাহিকেও মিষ্টি খাইয়ে দিল। ফুপা তাহির মাথায় হাত বুলিয়ে হাতে 1000-এর 5খানা কচকচে নোট ঢুকিয়ে দিল। আর ফুপি তাহির গলায় চেন পরিয়ে দিল নিজের গলা থেকে খুলে। তাই অবাক হচ্ছে এসব দেখে। কি হচ্ছে এসব? কিছুই বুঝতে পারছে না। ফুপা ফুপি যাবার পর যখন জানতে পারলো এসবের কারণ, তাহির মাথায় আকাশ ভেঙে পড়ল। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে। এসব কি শুনছে তাহি? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ফুপা ফুপি এসেছে প্রস্তাব নিয়ে। তাদের বড় ছেলে তাওরাতের জন্য তাহিকে বউ করে নিতে চায়। আর আব্বু আম্মুও খুশি, তারা রাজি। বড় বোনের ছেলের সাথে মেয়ের বিয়ে। রাহি শাহি সবাই খুশি। এত বড় ঘরে মেয়ের বিয়ে হবে, আম্মু তো ভাবতেই পারছে না। তাদের মেয়েকে বউ করে নিতে চাইবে তারই আপন বড় বোন। আব্বুর তো কোনো টেনশন নেই, মেয়েকে চোখ বন্ধ করে বিয়ে দিয়ে দিতে পারবেন। ছেলে একটু খারাপ মানে স্বভাবটা একটু অন্য টাইপের। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তাদের মেয়ে তাহি খুব ভালো মেয়ে। বিয়ের পর জামাইকে সৎ পথে নিয়ে আসতে পারবে। তার চেয়েও বড় কথা হচ্ছে তাহির আব্বু নাকি ফুপা ফুপ্পিকে কথা দিয়ে দিয়েছে। তাহির মতামতের একটিও প্রয়োজন মনে করল না। আব্বু জানে সে যেখানে বলবে তার মেয়ে সেখানে খুশিভাবে মেনে নেবে। তাই বলে একটা লম্পটের সাথে যার ক্যারেক্টার এত খারাপ, তার দিকে খারাপ নজর দিয়েছিল। তাহির পৃথিবীর আলো যে নিভিয়ে দিতে চেয়েছিল, আজ তাকেই তার পৃথিবীতে ওয়েলকাম জানাতে হবে। তাকে নিয়েই সাজাতে হবে তাহির পৃথিবী। বিধি, এখন চক্রে তুমি তাকে ফেলে দিলে। বলির পাটা কি শুধু তাহি ছিল? দু চোখ জুড়ে পানির বন্যা বয়ে যাচ্ছে, বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেই পশুটার সাথে তাহি সংসার করতে হবে ভাবতেও গা শিউরে উঠছে তার। তাই কি করে আব্বু আম্মুকে সেদিনের কথা বলবে? ফুপিকে যে কথা দিয়েছে, নিজেই নিজের কুরবানি করে দিল। আব্বু আম্মুর মুখের হাসির জন্য তাহি তার জানটাও দিতে পারবে। ফুপা তার ছেলেকে সুন্নতি বিয়ে করাবে, মানে শুধু আকত দিয়ে কোরমা খেজুর খাইয়ে তাহিকে নিয়ে যাবে। তাহির আব্বুর কোনো খরচ হবে না। আর আত্মীয় স্বজনদের ফুপা ওয়ালিমা খাওয়াবেন, প্রচুর টাকা ওনার। তাই তো তাহিকে বলির পাটা করলেন, যেন কিছু বলতে না পারে বা করতে না পারে। গরিব হয়ে জন্মানোটা বোধ হয় তাহির সবচেয়ে বড় অপরাধ। অরহানকে আজ বড্ড মনে পড়ছে। ছেলেটা কতই না ভালোবাসতো তাহিকে। তাকে প্রপোজ করলে সে রিজেক্ট করে দিলে সে হাত কাটে, তার নাম লিখে তাকে দেখায়। অনেক করে চাইতো সে, খুব ভালোবাসতো তাকে। তার সিনিয়র, সেও জব করে, খুব ভালো ইনকাম, তাকে সুখে রাখতো। হয়তো ভালোবেসে দুমুঠো ভাত মুখে তুলে দিত। তাওরাতের মতো এত টাকা নেই, নেই বিশাল বাড়ি। অরহানের ছোট্ট কুঠিরে থাকতো আর কি, তবে ভালোবাসার কমতি হতো না। তাকে ফিরিয়ে দিয়েছিল শুধু আব্বু আম্মুর কারণে। অরহানের সাথে মিট করতে আব্বু দেখে ফেলে, স্ট্রোক করে। তাহিকে ওয়াদা করায় যাতে অরহানের সাথে সব সম্পর্ক ছিন্ন করে ফেলে। আব্বু তাহির জান প্রাণ, তাদের জন্যই তো তাহি আজ এতটুকু। আব্বুর কথা মতো সব শেষ করে দিল অরহানের সাথে। তাকে এখনো মাঝে মাঝে দেখা। ছেলেটা নষ্ট হয়ে গেছে, সিগারেট খেতে খেতে ঠোঁট কালো হয়ে গেছে, শুনেছে নেশাও করে। খুব কষ্ট পেয়েছে সেদিন। সে নাকি তাহির জন্য আজ নষ্টের পথে, মৃত্যুকে বেছে নিয়েছে। যে জীবনে তাহি থাকবে না, সে জীবন নাকি অরহানের রাখবে না। ভাবতেই অবাক লাগছে। যে তাহিকে তার সবটুকু দিয়ে ভালোবেসেছে, তাহি তার হতে পারল না। আর যে তাহি শরীরটাকে পেতে চাইছে, দুর্ভাগ্যবশত তাহি তারই হতে যাচ্ছে। সত্যি দুনিয়াটা বড় বিচিত্রময়। সৃষ্টিকর্তা মহাজ্ঞানী, তিনি যা ভেবে রেখেছেন তাই তো হবেই। সবই তো তারই ইচ্ছা। রাত 2টো বাজে, কিন্তু এখনো তাহির ঘুম আসছে না। অজু করে জায়নামাজে বসলো। তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় কাঁদতে লাগলো। আম্মুর কাছে শুনেছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করলে নাকি তা কবুল হয়। তাহির চোখের পানির মূল্য কেউ না দিলেও তার মহান সৃষ্টিকর্তা আল্লাহ অবশ্যই দেবেন। হে আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও। আমার ইজ্জত মান সম্মান তুমি রক্ষা করো। আমার জন্য যা মঙ্গল তুমি তা আমাকে দান করো। তুমি আমাকে হেদায়েত দান করো। হে রহিম রহমান, আমার আব্বু আমার সকল আশা পূর্ণ করো। তাদের সব সময় সুখে রেখো, হাসি খুশি রেখো। রাহি আর সাহিকেও আমার মতো কপাল দিও না। ওদের জন্য উত্তম প্রতিদান দান করো, আমিন। মোনাজাত শেষ করে অঝোর ধারায় কাঁদছে। কয়েকদিন যাবৎ তাহি ঠিকমতো ঘুমাতে পারছে না। কেমন যেন ছটপটানি লাগছে। রাত হলেই ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ঘুম আসে না। মনে হয় কেউ যেন তাকে খুব করে ডাকছে, কেউ যেন তাকে নিয়ে ভাবছে। এভাবে প্রায় 5টা দিন কেটে গেল। আজ তাহির মেহেদি। কোনো অনুষ্ঠান হবে না। রাহি আর শাহি মিলে তাহিকে মেহেদি পরিয়ে দিচ্ছে।
দু হাতে মেহেদি দিয়ে রাঙিয়ে দিয়েছে। সেদিন রাতে যে খবরটা শুনলো তাই সেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মাথা ঘুরে পড়ে গেল। অরহান তাহির বিয়ের কথা জানতে পেরে একটু আগে সুইসাইড করেছে। সে মেনে নিতে পারবে না তাহিকে অন্যের ঘরে। একটু পর পানি ছিটিয়ে দিলে তাহির হুঁশ ফিরল। তাহি অরহানের নাম নিয়ে ওকে খুঁজতে খুঁজতে আবারও জ্ঞান হারিয়ে ফেলল। পরে ডাক্তার এনে তাহিকে ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে। তার ঘুম ভাঙে বিয়ের দিন সকালে, মানে পরের দিন। ঘুমের ডোজটা এমন পাওয়ার ছিল তাহি কিছুই মনে করতে পারছে না, মাথাটা কাজ করছে না। আম্মু যা খাইয়ে দিচ্ছে খাচ্ছে, আর যা করতে বলছে করছে। আম্মু গোসল করতে বললে গোসল করলো। রাহি এসে তাহিকে শাড়ি পরিয়ে দিল, তারপর সাজিয়ে দিল। বইয়ের সাজ। প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে তার বিয়ে হবে ঘটা করে, অনুষ্ঠান করে, কিন্তু তারা তো গরিব, এসব ভাবা ঠিক না। এগুলো তাদের জন্য না। কাজী এসে বিয়ে পড়িয়ে গেল। তাহিকে যখন কবুল বলতে বলল তখন তাহির একটু একটু করে সব মনে পড়ছে, কিন্তু সেটা কাউকে বুঝতে দিচ্ছে না। কাজীর পাশে আব্বু বসে আছে। তাহি বলার পরেই তারা মসজিদে চলে যাবে, তারপর ছেলের থেকে কবুল শুনবে। তারপর হয়ে গেল এক বন্ধনে দুটো জীবন বাঁধা। আম্মুর দিকে তাকালে আম্মু বলল, বল। রাহি তাহির এক হাত শক্ত করে চেপে ধরলো, আর শাহি এক হাত। দু বোনকে দুপাশে পেয়ে তার আর চিন্তা লাগলো না। বলে দিল সাহস করে 3 বার কবুল। হাজার কষ্ট হলেও সেটাকে ধামাচাপা দিল। তাহির সাইন নিয়ে তারা মসজিদে চলে গেল। বিয়ে পড়ানো শেষ হলেই ফুপা ফুপি, তারিন আর ফুপার 2টা ফ্রেন্ড সহ এসে তাহিকে নিয়ে যায় বাসায়। তাহির আম্মুকে জড়িয়ে ধরে খুব কেঁদেছে। তারা হয়তো ভেবেছে মেয়ে চলে যাচ্ছে তাই কাঁদছে, কিন্তু না, তাদের মেয়ের ভেতরটা যে পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে। তার অরহান যে তাকে ছেড়ে চলে গেছে। আগে তাকে দেখে মনটা শান্তি হতো, অন্তত সে বেঁচে তো আছে, হয়তো বা দূরে কোথাও। দেখতে চাইলে তো দেখতে পারবে, কিন্তু এখন হাজার চাইলেও সে মুখ আর দেখতে পারবে না। কেন অরহান তাকে একা করে চলে গেল? কষ্টটা না হয় ভাগাভাগি করে বেঁচে থাকতো দুজনের দুদিকে। আরহাম, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি একটি মিথ্যেবাদী, ছেড়ে যাবে না বলেও ছেড়ে গেলে। রাহিকে আর শাহিকে ছাড়তে মন চাইছে না। বড্ড ভালোবাসে বোনদেরকে, খুব মিস করবে সবাইকে। কাউকে ছেড়ে যেতে মন চাইছে না, তারপরও বাধ্য হয়ে যেতে হচ্ছে। ফুপি তাহিকে গাড়িতে বসালো। সবাই গাড়িতে উঠে বসলে গাড়ি স্টার্ট দিল। সুন্নতি বিয়ে হলে কি হবে? ফুপা তাহিকে 22 ভরি সোনার গয়না পরিয়ে বড় ছেলের বউ করে নিয়ে যাচ্ছেন। বিয়ের শাড়িটাও খুব দামি, ইনফ্যাক্ট সব জিনিসই দামি। কাবিন নাকি 40 লাখ ধরেছেন। ধরলেই বা কি হবে, ওনার তো প্রচুর টাকা। বাসায় গিয়ে দেখি পুরো ঘরদোর সাজানো হয়েছে, ভেতরেও অনেক গেস্ট। সবাই তাকে দেখছে। তাহির হাতে টাকা গুঁজে দিচ্ছে, কেউ কেউ গিফটের বক্স দিচ্ছে। সবাই নতুন বউ দেখছে। একটু দূরে সালমা আর বেবিকে দাঁড়িয়ে থাকতে দেখলো। ওরা মুস্কি মুস্কি হাসে। ফুপিও সবাইকে খুব খাতিরদারি করছেন, সবাইকে মিষ্টি দিচ্ছেন, এটা ওটা দিচ্ছেন। ফুপি সবাইকে হাসি মুখে তাহির সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, এটা আমার তাওরাতের বউ। সবাই তো বেশ প্রশংসার ফুল ঝুরি ফেলছেন। বাহ আপা, বউ তো খুব সুন্দর এনেছেন, আপনার সাথে খুব মানানসই, চেহারাও তো কত মিল। তখন ফুপি বিজয়ের হাসি হেসে বলল, আমার মতোই তো হবে, আমার ভাইয়ের মেয়ে বলে কথা। তখন সবাই একটু অবাক হলো, কিন্তু ফুপি সব সামলে নিল। তারিন তাহির পাশে বসে কথা বলছেন। তোমাকে কি আপু ডাকবো নাকি ভাবি? তোমার যা মন চাই ডাকতে পারো। আপু তো আগে থেকে ডাকছি, আমার তো ভাবি ডাকতে ইচ্ছে করছে। তুমি তো এখন থেকে আমার ভাবি, তাই তোমাকে ভাবি বলেই ডাকবো। কিছু খাবে? খাবো না, আমার খিদে নেই। সালমা আর বেবি এসে তাহিকে বলল, তুমি কিন্তু এখন থেকে আমাদের ভাবি। ভালো আছো তোমরা? মামি, কাম শেষ হয়েছে? তাহির জন্য খাবারের ব্যবস্থা কর। আর তাওরাত কই, ওকে দেখছি না যে? ভাইয়া তো মসজিদ থেকে আইসা কোথায় যেন চলে গেল, জানি না মামি। তাই 2টো করে ভাত খাবি নাকি নাস্তা করবি? ফুপি, আমি কিচ্ছু খাবো না। ওই এ কি হলো? ফুপি ডাকলে ফুপি ডাকুক, যখন মা ডাকবে ইচ্ছে করবে তখন মা ডাকবে, সমস্যা নেই। ঠিক আছে ফুপি। আচ্ছা, এখন না খেলে পরে খেয়ে নিস। তাওরাত আসলে ওর সাথে, ও কিছু খায়নি। সালমা বেবি, তাওরাত আসলে তাহিকে সহ খাবার দিবি। তারিন, তাহিকে তাওরাতের রুমে নিয়ে যা। তারিন তাহিকে ধরে ধরে তাওরাতের রুমে নিয়ে এলো। দরজা খুলে দিলে রুমের যা অবস্থা, ফুল দিয়ে পুরো বৃষ্টি করে রেখেছে। মানে এটা একটা বাসর ঘর, খুব সুন্দরভাবে সাজিয়েছে, তবে এটা তার জন্য সুন্দর না, খুব বাজে। খাটের উপর তাওরাতের শেরওয়ানিটা পড়ে আছে, মানে এসেই খুলে খাটে ছুঁড়ে ফেলে চলে গেছে।
ভাবি, আজ থেকে এটা তোমার রুম। এখন থেকে আসার সময় নক করে আসবো, আগে তো এমনিতেই চলে আসতাম। নক না করার প্রয়োজন হবে না, তুমি যখন চাইবে আসবে। ওকে ভাবি, তাহলে আজকের মতো গুড নাইট, কাল কথা হবে, বাই। খোদা হাফেজ। রুমে পা রাখতেই থরথর করে কাঁপছে, বারবার ঢোক গিলছে, খুব ভয় করছে। মনে পড়ে যাচ্ছে সেদিনের কথা। না জানি শয়তান তাওরাতটা কখন এসে পড়ে। তাহিকে ওর আসার আগেই ঘুমোতে হবে, তাই ফ্রেশ ট্রেশ না হয়েই শুয়ে পড়লো কোলবালিশটা মধ্যখানে দিয়ে। আবার ভাবলো যদি ঘুমিয়ে পড়ে তখন তাহিকে কিছু করতে চাইলে। না না, এই রুমে তাহি নিরাপদ না। তাই আগে যে রুমে ছিল সেই রুমে গিয়ে শুয়ে পড়লো। শোয়ার সাথে সাথে চোখটা লেগে এলো। ঘুমের ঘোরে তাহির কেমন যেন অনুভব হচ্ছে, মনে হচ্ছে কেউ তাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। তাহি ঘুমের ঘোরে চোখটা ধীরে ধীরে খুলে দেখলো তাওরাত তাকে কোলে করে ওর রুমে নিয়ে এসেছে। তাহি ছটফট করতেই ওর মুখ চেপে তাকে খাটে ছুঁড়ে মেরে দরজাটা লক করে বাঁকা হাসি দিচ্ছে। ওকে দেখে বোঝা যাচ্ছে ও নেশা করে এসেছে। ওর গায়ে থেকে সিগারেটের গন্ধ আসছে। তাই খাটে পড়ে একটু ব্যথা পেল। গায়ে সব গয়নাগাটি থাকায় ও তাহির দিকে শার্ট খুলতে খুলতে এগোতে লাগলো। ও ম্যাডাম, আপনার এত ডিমান্ড? আপনাকে টাচ করা যাবে না। এই রুম ফুল দিয়ে কেন সাজিয়েছে জানো না বুঝি? তুমি অন্য রুমে কেন শুয়েছ জানো না? আমি আসবো তোমার কাছে। একটা কথা কি জানো, তোমাকে না আমি বিয়ে করতে চাইনি। মা বাবা জোর করে তোমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে বলেই শার্টটা নিচে ছুঁড়ে ফেললো। তাওরাতের এমন হিংস্রতার রূপ দেখে তাহির ভয় করছে। তোমার মতো গাইয়া মেয়েদের বিয়ে করব আমি? ইম্পসিবল। আমি তো জাস্ট তোমার সাথে একটু এনজয় করতে চেয়েছিলাম। এতটা হট তুমি? বিয়ে তো অনেক দূরের কথা। আমি তো তোমার সাথে থাকতেও চাই না, জাস্ট একটা রাত চেয়েছিলাম। কিন্তু দেখো এর পরিণাম কি হলো। আমার বাবা বলে কিনা তাহিকে বিয়ে না করলে সব সম্পত্তি নাকি তাফসিরের নামে করে দিবে, আর আমাকে বাধ্য করলো তোমাকে বিয়ে করতে। আমি তোমাকে বিয়ে করেছি শুধু সম্পত্তির জন্যে। তোমাকে আমি কখনো বউ হিসেবে মানতে পারবো না, তবে অন্য সব কিছু করব। তাহির দিকে অন্য দৃষ্টিতে তাকিয়ে এবার তাহি সব বুঝতে পারছে। তবে এটা তার জন্য কোনো ব্যাপার নয়। তাহি জানতো কিছু একটা তো হবেই। প্রস্তুতি নিয়ে এসেছে, তাই শুধু ফুপা আর ফুপির সেবা করেই কাটিয়ে দেবে। আপনি যা বলছেন তাই আমি মেনে নিলাম, তবে একটা কথা, আপনি আমার কাছে আসার চেষ্টাও করবেন না। আপনার মতো আপনি থাকবেন আর আমার মতো আমি। তাওরাত তাচ্ছিলের হাসি দিয়ে কাছে আসার চেষ্টা করব না কেন? সেটা যদি কাছে আসি তাহলে কি করবে? হ্যাঁ, আমি চাই না কেউ জোর করে কিছু আদায় করুক, আর বিশেষ করে সেই মানুষটা যে আমাকে বিয়ের আগ থেকে পাবার লোভ সামলাতে পারেনি। কখনো পাবেন না আমাকে। আমি বিয়েতে রাজি হয়েছি শুধু আমার আব্বু আম্মুর মুখের দিকে চেয়ে, নয়তো আপনার মতো একটা পশুকে কে বিয়ে করতে চাইবে? একটা পশু গুন্ডা আপনি। তাই খাটের ওপাশে আর তাওরাত এপাশে। বাহ বাহ, পাখির দেখি খুব তেজ। ভেবেছিলাম পাখিটা খুব শান্ত হবে, এখন দেখছি পাখি না আগুন লাগাতে ওস্তাদ। এমন পাখি তো আমার প্রয়োজন জানো। এত নেশা ধরানোর জিনিস পান করেও ততটুকু নেশা ধরে না যতটা নেশা তোমায় দেখে ধরে যায়। ওই দিন তো বেঁচে গিয়েছিলে কারণ তুমি আমার কাজিন ছিলে, কিন্তু আজ তুমি হাজার চিৎকার করলেও কেউ আসবে না, কারণ আজ তুমি আমার বউ। আর আমার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে হয় সেভাবেই তোমাকে টাচ করতে পারবো। সেদিনের তোমার ঠোঁটের জাদুটা আমি এখনও ভুলতে পারিনি, মনে গেঁথে গেছে। মনটা শান্ত হবে শুধু তোমার ছোঁয়া পেয়ে। তাওরাত তাহিকে ধরতে চাইলে তাহি সরে যায়। আজকেও তুমি ছোটাছুটি খেলবে, আমি কিন্তু ধরতে পারলে আর ছাড়বো না। বলে দিলাম। নেশা করেছে ঠিকই, তারপরও শয়তানটার নেশা হয়নি। দিব্যি তাহিকে ধরার চেষ্টা করছে। যদি ঘুমের ওষুধ থাকতো না, তাকে পানির সাথে মিশিয়ে খাইয়ে দিত। তাহি দৌড়ে দরজার দিকে যেতেই তাওরাত তাহিকে ধরে ফেলে, তাকে কোলে নিয়ে ঘুরতে ছেড়েন আমাকে প্লিজ, আমার খুব ভয় লাগছে আর টায়ার্ডও লাগছে। বলেছিলাম না ধরতে পারলে নিস্তার নেই। থাকে। তাহিকে খাটে শুইয়ে দিয়ে এসব কি হিজিবিজি পরে রেখেছো? খুলো সব। তাহির চূর্ণিটা টান দিতেই পিনের সাথে লেগে ছিঁড়ে যায়। তাহি আজও পারছে না তাওরাতের সাথে, ও সব ছিঁড়ে ফেলেছে। গয়নাগাটির সাথে যে ঘষা খেয়েছে তাহির ব্যথা লাগছে, এতে ওর কোনো তোয়াক্কা নেই। তাহির দুহাত খাটের সাথে চেপে তাহির গলায় পাগলের মতো চুমু দিচ্ছে। ও যে পাগলের মতো চটপট করছে তাই বুঝতে পারছে। তাহি জানে এখন তাকে জোর করে সব করতে পারবে, কিন্তু তাহি এটা চায় না। ও তাহিকে মেনে নেবে না কখনোই।
তাই বলে তাহির শরীরের সাথে ছিনিমিনি খেলবে? গলায় চুমু খেতে হঠাৎ গয়নার সাথে আঁচড় লাগলে ও রেগে যায়। এসব কি পরে থেকেছো? বলেই গয়না একটানে ছিঁড়ে ফেললো। তাহির খুব লেগেছে, কিন্তু পশুটা তার কাজেই ব্যস্ত। না, এভাবে হবে না। এত সহজে ওকে জিতিয়ে দেওয়া যাবে না। ওর থেকে নিজেকে বাঁচাতে হবে। তাওরাতকে ধাক্কিয়েও গায়ের ওপর থেকে সরাতে পারছে না। ওর হাতে কামড় বসিয়ে দিতেই কুকিয়ে উঠল ব্যথায়। তাহি ওকে ধাক্কা দিয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। বড় বড় নিঃশ্বাস ছাড়লো। তাওরাত বকাবকি করছে। ওয়াশরুমের দরজায় নক তাহি দরজা খুলো, বের হ বলছি, নয়তো দরজা ভেঙে ফেলবো। তাহি কি বলছি শুনছো না? করছে। জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, এতটা জোরে না যে সবাই জেগে যাবে। ওর ওয়াশরুমটা অনেক বড়, টাকাওয়ালা ছেলের ওয়াশরুম বলে কথা। তাহি প্লিজ দরজা খুলো, আমি আর পারছি না। কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? তোমাকে পাবার জন্যে আমি পাগল হয়ে গেছি, তা কি তুমি বোঝো না? মনে মনে বল, সব বুঝি, তুই আমাকে না, আমার এই দেহটাকে চাস। খুব কষ্ট হচ্ছে আমার। গলায় আঁচড় লেগেছে, হাতে আঁচড় লেগেছে। এগুলি কি তোর ভালোবাসা? অনেকক্ষণ দরজা নক করার পরও যখন তাহি দরজা খুলছে না, তখন তাওরাত বলল, কতক্ষণ আর এভাবে পালিয়ে থাকবে? মনে রেখো, যখনই সুযোগ পাবো তোমার নিস্তার নেই। এমন শিক্ষা দেব তোমায়, নিজ থেকে আসবে তুমি আমার কাছে। একবার না বারবার আসবে। আর কতক্ষণ পর্যন্ত তুমি ওয়াশরুমে থাকো আমি দেখি। তাই চুপ করে থাকলো। গয়নাগুলো সব একটা একটা করে খুলে রাখলো। ইস, হাতেও খুব লেগেছে। মুখ হাত ধুয়ে ফ্রেশ হলো। যদি কাপড়টা চেঞ্জ করতে পারতো অনেকটা হালকা হতো। ওয়াশরুমে একটা বড় টাওয়াল ছাড়া আর কিছুই নেই। রাত কটা বাজে তাও জানে না। তাওরাত কি ঘুমিয়েছে? কোনো সারা শব্দ নেই কেন? দরজাটা আধ খুলে উকি মেরে দেখে তাওরাত বিছানায় অর্ধেক আর নিচে অর্ধেক পড়া অবস্থায় ঘুমিয়েছে। নেশা করে এসেছে তাই এমন অবস্থা। তাই পা টিপে টিপে বের হলো। আলমারি খুলে শাড়ি খুঁজতে লাগলো, কিন্তু ওখানে কোনো শাড়ি নেই। পাশে ব্যাগ রাখা দেখছে, ব্যাগে পেলো শাড়ি। শাড়িটা নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসলো। ঘুমন্ত তাওরাতকে অনেক নিষ্পাপ মনে হচ্ছে, কিন্তু জাগ্রত তাওরাতের সাথে ওর অনেক অমিল। তাওরাতের পা দুটো উপরে উঠিয়ে দিতে গিয়ে দেখে এক পায়ে জুতো আছে, অন্য পায়ে নেই। জুতোটা খুলে দিল। ওকে কোনোভাবে শুইয়ে দিয়ে তাহি সোফায় শুয়ে পড়লো। গয়নার সাথে লেগে ওর ঠোঁটের পাশে আঁচড় লেগেছে, তাই তো ও রেগে গিয়েছে। সোফায় শুতেই চোখটা লেগে এলো। সকাল 7টার সময় ঘুম ভাঙলো। তাওরাত এখনো ঘুমে আচ্ছন্ন। তাহি উঠে চুলটা বেঁধে নিল। পুরো রুমের অবস্থা যা করেছে ও সব পরিষ্কার করলো। পুরো রুমটাকে গুছিয়ে ফেললো, শুধু খাটটা। তাওরাত উঠলে সেটাও পরিষ্কার করে ফেলবে। সকালের নামাজটা কাজা হয়ে গেছে। মুখ হাত ধুয়ে নিচে গিয়ে নাস্তা রেডি করার কাজে লেগে গেল। 8টার মধ্যে সব রেডি। সালমা আর বেবি উঠলে ওদের বলল টেবিল সাজিয়ে দিতে। তারিনকে ডেকে দিল, ফুপা ফুপিকেও ডেকে দিল। ফুপি বলল, তাওরাতকে ডেকে দে তো মা, ওকে ওর বাবার সাথে অফিসে যেতে হবে, আর ঘরে বসে থাকলে চলবে না। ফুপি তাহিকে দেখে হাসি মুখে বললেন, মারে, আমাকে কথা দে, আমার এই নষ্ট ছেলেটাকে তুই সৎ পথে ফিরিয়ে আনবি। তুই ওকে ভালো করবি। আমি জানি তুই পারবি। একটা মেয়ে সব কিছুই পারে, যে রাধে সে চুলো বাঁধে। তুই এই ঘরের সদস্য, সব তোর হাতে। তোর সংসারের জন্য যা ভালো হয় তুই তাই করবি। ওকে সকাল সকাল ডেকে দিবি, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবি, দরকার হলে ধাক্কিয়ে মসজিদে পাঠাবি। ফুপি বড্ড আশার চোখে তাহির দিকে তাকিয়ে আছেন। তাহি ওনাকে কিভাবে ফিরিয়ে দেবে। হাতের উপর হাত রেখে বলল, তুমি চিন্তা করো না ফুপি, আমি তোমার ওই গাধাটাকে মানুষ করব। দরকার হলে মেরে ধরে, তারপরেও যদি সৎ মানুষ হয়। ফুপি আর তাহি একসাথে হেসে দিল। যা, এবার গাধাটাকে ডেকে দে। নবাবের মতো আর কতদিন চলবে? এসব চলতে দিবি না। ফুপি, যাচ্ছি আমি। রুমে এসে দেখি গাধাটা এখনো ঘুমে। দাঁড়া, তোর ঘুমের 12টা বাজাচ্ছি। প্রথমে 2-3 বার ধাক্কালো। তাওরাত, এই তাওরাত, ওঠো। হুর শরত, এত সকাল সকাল কেন ডাকছো? যাও, ডিস্টার্ব করো না আমায়। তাই আবারও ডাকলে ও ওঠে না। হাতে করে পানি এনে ওর মুখে ছিটিয়ে দিলেও রেগে মেগে তাহির দিকে তাকায়। তাহির হাত ধরে এক ঝাটকায় খাটে শুইয়ে দিয়ে ও তাহির উপরে উঠে বলে, এখন পালাবে কোথায়? খুব সাহস তোমার না? আমাকে সকালে কেউ ডাকে না ভয়, আর তুমি ডিরেক্ট পানি ঢেলে দিলা। তাওরাত, কি করছেন আপনি? দেখেন সকাল হয়ে গেছে। ফুপি ডাকতে বললো আপনাকে নাস্তা করতে, আর আপনি সকালে নামাজটাও পড়েননি। তোমার কাছ থেকে কি আমার শিখতে হবে?
আমি কি করব আর কি করব না? বউ হয়ে তো আমার ঘরে ঢুকলে, কিন্তু বউয়ের অধিকার ফলাতে এসো না। তাই মুখ থেকে চুল কানে গুজে দিয়ে ঠোঁটের উপর আঙুল বুলিয়ে, তোমাদের মতো মেয়েদের শুধু বিছানায় পেতে মন চায়, বউ হিসেবে না। ইনফ্যাক্ট কোনো মেয়েকেই বউ হিসেবে চাই না, সবাইকে একবার একবার পেলেই হয়। তবে তোমার বেলায় অন্য কথা, একটু স্পর্শ করলে আরও বেশি স্পর্শ করতে ইচ্ছে করে, কাছে টেনে নেওয়ার স্বাদ জাগে। তাই তোমায় যতদিন মন ভরবে না ততদিন পর্যন্ত চাইবো। তাওরাতের এমন বাজে কথাগুলো শুনতে তাহির একটুও ভালো লাগছে না। বউ হিসেবে চাই না, মন ভরানোর জন্যে চাইছে। শুধু বিছানায় আনার বস্তু আমি, মানুষকে মানুষ মনে করে না। তাওরাত, বলো। এই যে ফুপি ঢুকলো রুমে। বাবা কোথায়? বাবা এদিক ওদিক দেখছে। তাহি এই সুযোগে উঠে দৌড়ে দরজার কাছে চলে এলো। এই আপনাকে ফুপি ব্রেকফাস্ট করতে ডাকছে, জলদি আসুন। তারপর ভেঙচি দিয়ে নিচে চলে এলো। তাওরাত হাবলার মতো দাঁড়িয়েছিল। ও আচ্ছা, তাহলে তাহি ম্যাডাম, তুমি আমার থেকে বাঁচার জন্যে নতুন নতুন টেকনিক অবলম্বন করছো। কাল ওয়াশরুম, তারপর আজ বাবার বাহানা। এত সহজে তুমি ধরা দেবে না। তোমাকে কিভাবে জব্দ করতে হয় আমার জানা আছে। তাই ফুপা ফুপি আর তারিনের নাস্তা সার্ভ করছে। তাওরাত এখনো এলো না। একটু পর ডেকে বলো নাস্তা রুমে নিয়ে যেতে। তাহি বুঝতে পারছে এসব তাওরাতের চাল। তাকে রুমে নেবার ফোন দিই। বেবিকে দিয়ে নাস্তা পাঠালে একটু পর বেবি কাঁদতে কাঁদতে ফিরে আসে। তারপর বলে, যা ভেবেছিলাম তাই, তাওরাত আমাকে রুমে নেওয়ার জন্য এমনটা করেছে। একে তো এইভাবে ফাঁকি দেওয়া যাবে না। নাস্তাটা তাহিও রুমে নিয়ে গেল। একই রুমে তো তাওরাত নেই, কোথায় গেল? পিছনে কুট করে শব্দ হলো দরজা বন্ধ করার। পিছনে ফিরতেই দেখে তাওরাত ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিচ্ছে। খাঁচার ভিতর অচিন পাখি বন্দি হয়ে গেছে, এখন কি হবে? কি হবে আর, আপনি যা চাইবেন তাই হবে। সত্যি? তবে একটা শর্ত, এখন ফুপার সাথে আপনাকে অফিসে যেতে হবে। এই তো আবার শুরু করে দিলা। বললাম না বউয়ের অধিকার ফলাতে আসবে না। আমি অফিস টফিস যেতে পারবো না। দেখি আর দেরি করো না। নিজের ইচ্ছে কাছে আসবে নাকি জোর করে টেনে নেব? তাহলে কিভাবে? সিনেমার মতো তোমার পিছু পিছু ঘুরবো, তোমাকে পটাবো, তারপর তোমার মন জয় করে তোমায় কাছে টানবো। জোর করে কি পেতে চান? সবকিছু কি জোর করে পাওয়া যায়? এই তো চাও, তাই না? তাহলে ভুলে যাও এসব। আমি এগুলো করতে পারবো না কখনো। যা আপোষে পাবো না তা জোর করে পেতে সমস্যা কোথায়? আপনার কাছ থেকে এসব আশা করাটাও বোকামি। বুঝতেই যখন পেরেছো তখন আর দেরি কেন? এসো না, তোমাকে খুব করে জড়িয়ে ধরি। দেখো না মরুভূমির মতো শুকিয়ে আছে, তোমার সাগরে ভিজবে বলে। চিচি, এসব কি বলছেন? আল্লাহ পাপ দিবে। পাপ কেন দিবে? এমন পাপ তো কত করেছি, আজ করতে দোষ কোথায়? তোমায় দেখলে এত নেশা জাগে কেন? কি আছে তোমার মধ্যে যা আমাকে টানে? আমি দেখতে চাই। তাহি দাঁতে দাঁত চেপে তাওরাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, বিষ আছে আর আগুনও আছে। যা পান করতে চাইলে মরবেন, আবার কাছে আসলে পুড়ে মরবেন। অতএব দূরে থাকুন। তাওরাত রাগী চোখে তাকিয়ে বলল, সব বিষ আমি পান করব আর আগুনে উল্টো তোমাকে জ্বালিয়ে মারব। আমি জ্বলন্ত কয়লা। এত কথা বলে কাজ হবে না। তাওরাত, নাস্তাটা করে জলদি রেডি হয়ে আসেন। নিচে ফুপা ওয়েট করছে আপনার জন্য। কি বাবা ওয়েট করছে আমার জন্য? আমি যাব না বলেছিলাম না? কিন্তু আমি বলেছি আপনি যাবেন। বাসায় বসে বসে কি করবেন? সেটা তোমার দেখার বিষয় না। এখন বলো তোমার কি ইচ্ছা? তাই কথা ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু তাওরাত বারবার ঘুরে সেই একই জায়গায় ফিরে আসছে। তাই চুপচাপ ব্যাগ নিয়ে সেখান থেকে কাপড় বের করে তাওরাতের আলমারিতে গুছিয়ে রাখছে। তাওরাত এসে সব কাপড় নিচে ফেলে দিল। তোমার এত বড় সাহস কেমনে হলো আমার আলমারিতে তোমার কাপড় রাখার? তাহলে আমি কাপড় কোথায় রাখবো? জানি না কোথায় রাখবে, শুধু এটা জানি আমার আলমারিতে তোমার কাপড় রাখতে পারবে না। তাহির একটু কষ্ট লাগলো। ও তাহির সব কাপড় নিচে ফেলে দিয়েছে। তাহির আব্বু নিজে কাপড় না কিনে তাদের 3 বোনকে কাপড় কিনে দিত, আর তাহির সেই কাপড়গুলো খুব যত্ন করে রেখে দিয়েছে। ওগুলো কম টাকার হলেও তাহির জন্য অমূল্য রতন থেকে কম না। তাহির কাপড়গুলো নিয়ে ব্যাগে রেখে দিল। তাওরাত তাহির হাত থেকে ব্যাগ নিয়ে তাহিকে নিজের সাথে চেপে ধরে তাহির শরীরে টাচ করতে লাগলো। হঠাৎ করে যে ও অ্যাটাক করবে তাহি ভাবতেও পারেনি। তারা ছাড়ো, আমায় কি করছো? ছাড়ো বলছি, তারা ছাড়ো বলছি, নয়তো আমি। তাওরাত কোনো কথাই শুনছে না। তাহির রাগে তাওরাতের গালে চড় বসিয়ে দেয়।
তাওরাত এবার জ্বলন্ত কয়লার দৃষ্টিতে তাহির দিকে তাকায়। তাহি সাহস করে বলল, সবসময় এসব কি? আমার এসব ভালো লাগে না, আর কখনো আমার কাছে আসার চেষ্টাও করবেন না। তাওরাত রেগে তাহিরকে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে তাহির ওপর ঝাঁপিয়ে পড়ে, কামড়ের দাগ বসিয়ে দেয় তাহির শরীরে। তাহি ব্যথায় কুকিয়ে ওঠে, সহ্য করতে পারে না, চিৎকার করতে গেলে তাওরাত মুখ চেপে ধরে তাহির। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, ওর সাথে শক্তিতে পারছে না, হিংস্র পশুর মতো তাহিকে চিবিয়ে খাচ্ছে। এদিকে ফুপি এসে দরজায় নক করে, খুব জোরে দরজা নক করাতে তাওরাত বিরক্ত হয়ে বাধ্য হয়ে দরজা খুলতে। ফুপি তাহিকে দেখার আগেই তাহি উঠে কাপড় ঠিক করে, চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে যায়। ফুপি এমনিতেই ছেলেকে নিয়ে কষ্টে আছেন, তার উপর তাহির এসব দেখলে আরো বেশি কষ্ট পাবে। আল্লাহ আজকে আমাকে বাঁচিয়েছেন, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই তার দরবারে। তাই স্বাভাবিক হলে কি হবে? তাওরাতের এমন অবস্থা দেখে ফুপি জিজ্ঞেস করলো, কি হয়েছে? কখন থেকে তাহিকে ডাকছি, তোরা শুনছিস না? তাহি এদিকে আয়, কি হয়েছে? তাহি তাওরাতের দিকে এক পলক তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। না ফুপি, কিছু হয়নি। ও আচ্ছা শোন, মেহমান এসে বসে আছে, বউ দেখবে বলে। তাহি তুই জলদি রেডি হয়ে নিচে আয়। তাওরাত তাহির দিকে তাকালো, তাহি চোখ নামিয়ে ফেলে। এতটা নীচ মানুষ হয় কিভাবে? নিজের তৃপ্তি মেটাতে তাহির সাথে জবরদস্তি। তাহি কখনোই হার মানবে না, তোকে মানুষ করেই ছাড়বে, যেভাবেই হোক। আমি এখনই আসছি ফুপি। তাওরাতের ভয়ে ব্যাগ নিয়ে ফুপির সাথে রুম থেকে বেরিয়ে গেল। ফুপি কিছু আন্দাজ করতে পেরেছে। তাহিমা, আমি জানি তোর ওপর অনেক বিপদ আপদ আসবে, আর এটাও জানি তুই সব সামলে নিবি। আমি দোয়া করি যাতে তুই সব ঠিক করতে পারবি। তাহির মন বল দৃঢ় করতে ফুপির কথাই যথেষ্ট। বড্ড ভালোবাসে তাহিকে। ফুপাও তাহিকে মাছাড়া কথা বলে না। এই ঘরের সব মানুষই শুধু ওই তাওরাতটা অমানুষ। তাশরিফের সাথে ফোনে কথা হয়েছে, সে খুব খুশি এজন্য যে তাহি তার ভাবি। ও মাসখানেকের মধ্যে দেশে আসবে। তাওরাত কোথায় যেন বেরিয়ে গেল, দুপুরেও এলো না, রাতে ডিনারের সময়ও এলো না। তাহি টেবিলে বসে ওর জন্য অপেক্ষা করছে। রাত 1টা বাজে ও বাসায় এলো, ড্রিঙ্কস করেছে। তাহি ডাকার পরও কথা শুনলো না, রুমে চলে গেল। তাহিও রুমে এসে দেখে ও কাপড় খুলছে। ডিনার করবেন না? আর এত রাতে করে এলেন যে? আপনার জন্য কখন থেকে খাবার নিয়ে বসে আছি, এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? তোমাকে কি কৈফিয়ত দিতে হবে? যদি বলে দিতে হবে। তাওরাত তাহির মুখ চেপে ধরলো। যদি আমি না দেই? তাহির মুখও এত জোরে চেপে ধরেছে যে মনে হচ্ছে মুখটা বাঁকা হয়ে যাচ্ছে। ব্যথায় তাহির চোখ থেকে পানি ঝরে পড়ছে। তাওরাতের হাত বেয়ে সোজা নিচে পড়ছে। তাহির চোখে পানি দেখে তাওরাত তাকে ছেড়ে দিল। ও ওয়াশরুমে গেলে তাহি কি করবে বুঝতে পারে না। হাজার হলেও তাওরাত এখন তাহির স্বামী। তাহি যদি অন্য রুমে ঘুমায় তাহলে ফুপিরা বাসায় সবাই কি ভাববে? তাহি কিভাবে যেন বিছানার একপাশে শুয়ে পড়ে। দরজা খোলার শব্দ হতেই বুঝতে পারে তাওরাত ওয়াশরুম থেকে বের হয়েছে। তাওরাত তাহিকে ওর খাটে দেখে খুব রেগে গেল। খাট থেকে তাহিকে টেনে তুলে ফেলে বলল, তোমার কি একটু ম্যানার্স বলতে কিছু নেই? আমার খাটে শোয়ার আগে কি আমার থেকে পারমিশন নিয়েছো? তাই তাওরাতের রাতের রূপটা ভীষণ ভয় লাগে। আমি কোথায় ঘুমাবো? ও তুমি তো আমার বউ, তুমি চাইলে ফ্লোরেও ঘুমাতে পারো, আর চাইলে অন্য কোথাও, তবে আমার খাটে তোমার জায়গা হবে না। তাওরাত আর কিছু না বলে ঢুলতে ঢুলতে বিছানায় গিয়ে হাত পা মেলে শুয়ে পড়ল। তাই সোফায় শুলো। শয়তানটা এসিটাও বাড়িয়ে দিয়েছে। চর মারার পর থেকেই ও তাহির সাথে এমন খারাপ ব্যবহার করছে। ও নাকি ফুপিকে অনেক করে বলেছিল তাহিকে বিয়ে করবে না, কিন্তু ফুপা তাহিকে বউ করে আনার জন্য উঠে পড়ে লেগেছে। তাই বাধ্য হয়ে তাওরাত তাহিকে বিয়ে করতে হয়েছে। তাহিও তো আর ইচ্ছে করে ওকে বিয়ে করেনি। আব্বু আম্মুর মান রাখতে বিয়েতে মত দিয়েছে, নইলে এই লম্পটকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। শীতে কাঁপছে তাহি, ওকে কিভাবে তাহি সৎ পথে আনবে? এই যে পুরো বিগড়ে গেছে। হে আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও যাতে আমি এই শয়তানটাকে মানুষ করতে পারি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে কখন বুঝিনি। কারো স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে গেল। তাওরাত তাহিকে কোলে নিয়ে খাটে শুইয়ে দিল। এসিটা কমিয়ে দিয়ে যখন তাওরাত তাহিকে টাচ করতে যাবে, তাহি উল্টে ওপাশে চলে যায়। আপনি কি আমাকে শান্তিতে ঘুমোতেও দেবেন না? আপনি কি মানুষ? কতবার বলবো আপনাকে আমার কাছে আসবেন না, তারপরেও আমাকে স্পর্শ করেন। আমি অন্য রুমে যাচ্ছি, আপনার রুমে আপনি একাই থাকেন। তাহি আগের রুমটাতে চলে এলো, কিন্তু তাওরাতের কোনো রিয়াকশন দেখলো না। ও তো তাহিকে আটকায়, তাহলে এখন কিছু বললো না কেন? তাহি আর কিছু না ভেবে শুয়ে পড়লো। খুব সকালে উঠে নামাজটা পড়ে নাস্তা রেডি করতে লাগলো। নাস্তা রেডি করে সবাইকে ডেকে দিল।
তাওরাতকে ডেকে দিতেই ও তাহিকে ধাক্কা দিলে তাহি নিচে পড়ে যায়।